আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পলিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইফতারের একটি মজাদার আইটেম নিয়ে চলে আসলাম। আমার আজকের আইটেমটি হচ্ছে বুন্দিয়া রেসিপি। অল্প সময়ে ঝামেলাহীনভাবে পারফেক্ট বুন্দিয়া রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমি একটি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে বুন্দিয়া তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। হাফ কাপ পানি আমি একবারে অ্যাড করব না, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ব্যাটারটা তৈরি করে নেব। আমি মোট 3 বারে পানিটা অ্যাড করেছি। আমার 1 কাপ বেসনের ব্যাটার তৈরি করতে হাফ কাপ পানি প্রয়োজন হয়েছে। আপনাদের পানির পরিমাণটা সামান্য একটু কম বেশি লাগতে পারে। আমার পানি মেশানো হয়ে গেলে আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে আসতে হবে। ব্যাটারটা যখন এ পর্যায়ে আসবে তখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন আপনাদের বুন্দিয়াটা ততই পারফেক্ট হবে। আমি প্রায় 5-6 মিনিট ধরে এই ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। দেখুন, এর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটা 2 ভাগ করে নিচ্ছি। আমি আজকে 2 কালারের বুন্দিয়া তৈরি করব, এজন্য 2 ভাগ করে নিয়েছি। আপনারা যদি আরও বেশি কালারের বুন্দিয়া তৈরি করতে চান তাহলে আরও বেশি ভাগ করে ফুড কালার অ্যাড করে নেবেন। আমি প্রথমে রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এবার আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আমি আজকে রেড এবং অরেঞ্জ কালারের বুন্দিয়া তৈরি করব। আমার ফুড কালারটা মেশানো শেষ। এবার চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। এরকম একটি ছিদ্রযুক্ত চামচ গরম তেলের উপরে ধরে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, আমার বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। চামচটা কিন্তু খুব উঁচুতে অথবা খুব নিচে রাখতে যাবে না, তাহলে বুন্দিয়ার শেপটা কিন্তু ভালো আসবে না। দেখুন, আমার বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। বুন্দিয়াগুলো খুব মচমচে হয়ে গিয়েছে। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। এবার যে কাপ দিয়ে চিনি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়া। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই চিনির শিরাটা এখন তৈরি করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, শুধু চিনিটা ফুটে ভালোভাবে গলে গেলেই হবে। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে। আমি বুন্দিয়াগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর দেখুন আমার বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং খুব রসালো হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।